সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জি নিয়মিত আয়োজনে। খবরটা নিশ্চিতভাবেই আপনারা জেনে গেছেন, কারণ গতকালই বিসিবি একটা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে যে ভারতের সাথে যে একটা সিরিজ হওয়ার কথা ছিল সাদা বলের ক্রিকেটে, সেই সিরিজটা আপাতত হচ্ছে না, স্থগিত করা হয়েছে এবং রিশিডিউল হিসাবে সেটা 2026 সালের সেপ্টেম্বরে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে প্রায় 13 মাস পিছিয়ে গেছে। এবং এই সিরিজটা না হওয়াতে, মানে এই মুহূর্তে না হওয়াতে বাংলাদেশের অনেকগুলো দিকেই লস হয়ে গেছে। তার একটা বড় দিক হচ্ছে যে আর্থিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা কীভাবে? সেটা হচ্ছে যে 10 জুলাই একটা বিডিংয়ের সময় দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে এই টিভি রাইটস বিক্রি করা হবে 2027 সাল পর্যন্ত। সেটা কিন্তু এখন পিছিয়ে নিয়ে যেতে হয়েছে। এবং যখন আপনার ওই রাইটস বিক্রি করবেন, তখন যখন ভারতের মতো দলের সঙ্গে, পাকিস্তানের মতো দলের সঙ্গে আপনার খেলা থাকবে, তখন স্বাভাবিকভাবে সেই রাইটসের দামটা একটু বেশি ওঠে। এখন যেহেতু ভারতের ওই ম্যাচটা পিছিয়ে গেছে, সেই কারণেই খুব সম্ভবত ওই বিডিংয়ে রাইটসের দামটা হয়তো তুলনামূলকভাবে কম উঠবে। আশঙ্কা করা হচ্ছে, বিসিবির পক্ষ থেকে ওই আশঙ্কাটা করা হচ্ছে যে ভারত এই মুহূর্তে না করে দেওয়ার ফলে বিসিবি একটা বড় ক্ষতির মুখে পড়তে পারে। এইটা তো গেল একটা দিক। আপনি যদি ক্রিকেটীয় দিক চিন্তা করেন যে ভারত বাংলাদেশে না আসে বাংলাদেশের কি আসলে ক্ষতি হচ্ছে, সেটা আপনি যদি একটু বড় পরিসরে চিন্তা করেন যে বাংলাদেশ কিন্তু এই সেপ্টেম্বরের 5 তারিখে, যেটা ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি যে 5 তারিখে, সেপ্টেম্বরের 5 তারিখে এশিয়া কাপটা শুরু হচ্ছে, সেই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে। তার আগে যদি আপনি বাংলাদেশের খেলা দেখেন, এখন বাংলাদেশ শ্রীলঙ্কাতে খেলছে, একটা ওয়ানডে এবং 3টা টি-20 বাকি আছে। এরপর বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 3টা টি-20 খেলবে। তারপরেই কিন্তু বাংলাদেশের ওই ভারতের সাথে খেলা ছিল। পাকিস্তানের বিপক্ষে যে 3টা টি-20, সেটা 16 তারিখে পাকিস্তান আসবে, তারপর 20, 22 এবং 24 তারিখ খুব সম্ভবত এই পাকিস্তানের সঙ্গে খেলা হবে। তার অর্থাৎ আপনি চিন্তা করেন যে 25 জুলাইয়ের পর থেকে ওই সেপ্টেম্বরের 5 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু বাংলাদেশ পুরোপুরি ফাঁকা থেকে যাবে। কারণ হচ্ছে 1 মাস 10 দিন কিন্তু কোনো খেলা নেই। যদি ভারতের সাথে খেলতো ওই 3টা ওয়ানডে এবং 3টা টি-20, তাহলে কিন্তু ওই সময়টাতে খেলার ভিতরে থাকতো, প্রস্তুতির ভিতরে থাকতো। এই যে ভারত আসছে না, সেটার কারণে এশিয়া কাপের প্রস্তুতিতে একটা বড় ঘাটতি বা একটা ওই ঘাটতি তৈরি হচ্ছে। কারণ আপনি 1 মাস যখন খেলার বাইরে থাকবেন, তারপর হুট করে একটা টুর্নামেন্ট খেলতে যাবেন, সেটা আসলে কতটা ফলপ্রসূ হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকতেই পারে। এখন বাংলাদেশ আসলে এটা রিকভার করতে পারে কীভাবে, যে এই সময়টাতে বাংলাদেশ আসলে কী করতে পারে, যে প্রস্তুতির জন্য, এশিয়া কাপে ভালো করার জন্য কী করা যেতে পারে? বিসিবি নিশ্চিতভাবে কোনো একটা প্ল্যান অবশ্যই তো সাজাচ্ছে। এখন সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বিসিবি চাইলে বেশ কিছু কাজ করতে পারে। সেটা হতে পারে, ধরুন যে একটা কোনো একটা দলকে ডেকে নিয়ে আসা, যে আপনি যারা এই মুহূর্তে ফ্রি থাকবে তাদেরকে আপনি ডেকে নিয়ে এসে একটা সিরিজ আয়োজন করতে পারেন। এখন আদৌ কি ওই দলগুলো ফ্রি আছে কিনা? আপনি যদি চিন্তা করেন ইংল্যান্ড ভারতের সঙ্গে খেলছে, তার মানে ভারত ওই সিরিজ সব শেষ হয়ে যাবে, ইংল্যান্ডের আবার তারপর আর একটা সিরিজ আছে। স্বাভাবিক এই সময়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলগুলো বাংলাদেশে আসতে চাইবে না। আপনি সাউথ আফ্রিকার খেলা রয়েছে, সাউথ আফ্রিকা তো আসবে না। আপনি যদি এশিয়া কন্টিনেন্টে চিন্তা করেন, পাকিস্তান বাংলাদেশে খেলেই তারা ওয়েস্ট ইন্ডিজ যাবে, তারপরে সে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে, তার মানে তারা ব্যস্ত। আপনি শ্রীলঙ্কার কথা যদি চিন্তা করেন, শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে খেলে তারা জিম্বাবুয়ে সিরিজ খেলতে যাবে, তার মানে মোটামুটি প্রায় সবাই ব্যস্ততার ভিতরে থাকবে। তার মানে হচ্ছে আপনি চাইলেই কারোর সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ, একদম মানে একটু ভালো দলের সঙ্গে আপনি চাইলেই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে পারবেন না। এখন তাহলে আসলে কী করা সম্ভব? সেটা করা যেতে পারে যে একটা আলোচনা কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে চলছে, যে আগস্টের শেষ দিকে খুব সম্ভবত আফগানিস্তান 3টা টি-20 খেলতে পাকিস্তান যাবে। এবং ওই দুই বোর্ডের মধ্যে একটা আলোচনা চলছে যে তারা এই দ্বিপাক্ষিক সিরিজটাই কোনোভাবে ত্রিদেশীয় সিরিজ করতে পারে কিনা। যদি ত্রিদেশীয় সিরিজ করা যায় তাহলে প্রতিযোগিতাটা বাড়বে, আর একটা দল যখন আসবে প্রস্তুতিটাও ভালো হবে। এশিয়া কাপের প্রস্তুতির জন্য ওই আফগানিস্তান এবং পাকিস্তান দুই দলের জন্যই ভালো হয়। সেটা কিন্তু একটা প্ল্যান করা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে বিসিবি যদি এইটাতে একটু খোঁজ লাগায়, একটু যদি চেষ্টা করে, বিসিবির পক্ষ থেকে যদি ওই পাকিস্তান কিংবা এসিবির সঙ্গে যদি চুক্তি কথা বলা যেতে পারে, সেক্ষেত্রে মনে হয় যে এই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ অংশগ্রহণ করতে পারে। যদিও কিন্তু একটা নোট দিয়ে রাখি, যেটা হচ্ছে যে ওরা পাকিস্তান কিন্তু ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাতকে প্রেফার করছে। এটা কিন্তু এখনও কনফার্ম না যে তারা ওই আফগানিস্তানকে জানিয়েছে যে তৃতীয় দলটা হয়তো সংযুক্ত আরব আমিরাত হতে পারে। তাদের ধারণা যে এটার বড় একটা কারণ কি জানেন, যে বাংলাদেশ যেহেতু ওই সময় ব্যস্ত থাকবে, সে কারণে হয়তো বাংলাদেশকে তারা বিবেচনা করেনি। কিন্তু এখন যেহেতু বাংলাদেশ ওই সময়টাতে ফ্রি থাকবে, আমি নিশ্চিত যে পাকিস্তানের যিনি সভাপতি আছেন মহসিন নাকভি, তার সঙ্গে যদি বিসিবি যোগাযোগ করে
এইটা হয়তো সংযুক্ত আরব আমিরাতের জায়গায় বাংলাদেশ চাইলেও সেখানে তৃতীয় দল হিসেবে খেলতে পারে। আবার এটাও হতে পারে যে না ঠিক আছে আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত খেলছে, তার সঙ্গে যদি আরও 2 দিন বা 5 দিন আগে টুর্নামেন্টটা শুরু করা যায়, সেক্ষেত্রে বাংলাদেশকে নিয়ে চতুর্দেশীয় একটা টুর্নামেন্টও করা যেতে পারে। এখন সেটা আবার দেখতে হবে যে টাইম ফ্রেমটা ঠিক আছে কিনা, ওই সময়ের ভিতরে টুর্নামেন্টটা শেষ করা যাবে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন তৈরি হতে পারে। এখন ওই পিসিবির সঙ্গে যদি বাংলাদেশ বা বিসিবির পক্ষ থেকে যোগাযোগ করা হয়, সেটা হয়তো একটা ফলাফল আসতে পারে। এইটাগুলোও দ্বিপাক্ষিক সিরিজ গেল, ত্রিদেশীয় সিরিজ গেল, এবং আরেকটা সুযোগ বাংলাদেশ নিতে পারে যদি ধরুন যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা গেল না, ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা গেল না, সেই ক্ষেত্রে আপনি বিশ্বকাপের এশিয়া কাপের প্রস্তুতিটা কীভাবে নেবেন, সেটা যদি করতে চায় আমার কাছে মনে হয় যে এনসিএল টি20 একটা ভালো অপশন হতে পারে। কেন হতে পারে? দেখুন যে বাংলাদেশের এই টুর্নামেন্টটা কিন্তু নর্মালি বিপিএল ড্রাফটের আগে আয়োজন করার কথা, অর্থাৎ সেপ্টেম্বরের শেষ বা মাঝামাঝি সময়টাতে আয়োজন করার কথা রয়েছে। আপনি যদি এটাকে একটু এগিয়ে নিয়ে আসেন, যদি আপনি আগস্টে নিয়ে আসেন, তাহলে অ্যাডভান্টেজটা কী? অ্যাডভান্টেজটা হচ্ছে আপনি বিপিএলের জন্য ক্রিকেটারও দেখতে পেলেন, এবং আপনার এশিয়া কাপের প্রস্তুতি, আপনি যদি টি20 টুর্নামেন্ট খেলবেন, আপনি যখন 8টা দল খেলবেন, একটা প্লেয়ার কিন্তু প্রত্যেকজনে কিন্তু 7টা করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। আপনি যখন এখানে বড় ক্রিকেটার মানে জাতীয় দলের ক্রিকেটাররা এই টুর্নামেন্টে খেলবে, তখন কিন্তু এই টুর্নামেন্টের ভ্যালুটাও একটু বেড়ে যাবে। আর আপনি যখন ওই টুর্নামেন্টে কী হয় যে 12-13 দিনে একটা টুর্নামেন্ট হয়ে যায়, খুব তাড়াহুড়ার মাঝে প্রত্যেক দিনে 1-2 করে ম্যাচ দিতে হয়, সেটা কিন্তু করতে হবে না। আপনি কী করতে পারবেন? আপনি যদি 1 মাস সময় পাচ্ছেন, 1 মাস 10 দিন সময় পাচ্ছেন, অন্তত 1 মাস আপনি ধরে নেন, 1 মাস যদি আপনি চিন্তা করেন, এটাকে আপনি একটা বিপিএল মডেলে একটা কিন্তু টুর্নামেন্ট করতে পারেন। আপনি চাইলে 10টা ম্যাচ আপনি সিলেটে দিতে পারেন, 10টা ম্যাচ আপনি চট্টগ্রামে দিতে পারেন, আর 10টা ম্যাচ আপনি মিরপুরে দিতে পারেন। তাহলে কী হবে? ওই 1 মাসে ক্রিকেটাররাও খেলার ভিতরে থাকলো, ক্রিকেটাররা টি20 প্রস্তুতিতে থাকলো, উইকেটটা যদি ওইভাবে ভালো করা যায়, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য এশিয়া কাপের প্রস্তুতির যে একটা ঘাটতি থাকার সংখ্যা তৈরি হচ্ছে, সেই ঘাটতিটা নিশ্চিতভাবে থাকবে না। কারণ যে কোনো ক্রিকেটার যখন নর্মালি যখন 7টা দলের পক্ষে ওই রাউন্ড পর্যন্ত 7টা ম্যাচ তো খেলবেনি, তারপর আপনার কোয়ালিফায়ার, এলিমিনেটর, তারপর হচ্ছে আপনার ফাইনাল রয়েছে, একটা দলের একজন ক্রিকেটারের 10টা ম্যাচ খেলার সুযোগ থাকবে। সেটা যদি বিসিবি অপরচুনিটিটা নিতে পারে, সেটা মনে হয় আমার জন্য ভালো। কারণ আপনি চাইলেই কিন্তু সেটা শিফট করতে পারেন। আপনার কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু ওই বিসিএলের শিডিউলটা মেলাতে পারছে না। সো আপনি যদি এই মুহূর্তে বা এই সিজনের জন্য যদি এনসিএল টি20কে আপনি যদি আগস্টে নিয়ে আসেন, আপনি সেপ্টেম্বরে ওই সময়টাতে আপনি বিসিএল করতে পারেন, যেহেতু ওই সময় তো বাংলাদেশের আসলে খুব বেশি মানে প্রেশার থাকবে না। সো আপনি ওই সময় ওইটা আয়োজন করলে বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয় যে ভালো হবে, এসব প্রস্তুতির ঘাটতিও হবে, এবং এই সময়টাও কাজে লাগানো যাবে। এখন বিসিবি আসলে নিশ্চিতভাবেই কোনো না কোনো একটা পরিকল্পনা তো করবে, সেটা আমরা হয়তো আরও কয়েকদিন গেলে বা শ্রীলঙ্কা সিরিজটা শেষ হলে বা এই সময়টা হয়তো আমরা জানতে পারবো। দেখা যাক আসলে বিসিবি কোন পথে হাঁটে, কী করে, বিশ্বকাপ প্রস্তুতিটা, এশিয়া কাপের প্রস্তুতিটা কীভাবে নেওয়ার পরিকল্পনা করে, সেটাই হয়তো দেখার অপেক্ষায় থাকবো। আপাতত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকবেন।